হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? তা আশা করছি ভালো আছো। কিছুদিন আগে এই ভ্লগটি শুরু করেছিলাম কারণ এইখানে আমি গিয়েছিলাম গাঁদা ফুলের চারা কিনতে। এত কম দামের চারা আর এত সস্তা আর এত লাইন, সেটা সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি কিন্তু বাইকে করে গিয়েছিলাম, অনেকটা রাস্তা, আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা বাইক নিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর সুন্দর জায়গা, আর প্রত্যেকটা জায়গাই সুন্দর, তোমরা দেখলে সত্যিই মনোমুগ্ধকর জায়গা। আর কেমন লাগছে অবশ্যই বলবে। আমি ক্যামেরাটা ব্যাক করি। এই যে জায়গা দেখুন কত সুন্দর। আমি যেখান দিয়ে যাচ্ছিলাম, দুই দিকে মাঠ, মাঝখানে রাস্তা। এই সব রাস্তায় বিকালবেলা ঘুরতে কিন্তু দারুণ লাগে। আর সরিষার সময় হলে তার তো কোনো কথাই হবে না, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি। জায়গাটার নাম আমি বলবো শেষে, ভিডিও শেষে আমি জায়গার নাম বলবো। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে এখানে এসো। গাঁদা ফুলের চারা মাত্র 50 পয়সা 25 পয়সা পিস পাওয়া যায়। আমরা নেমে গেছি, মাঠ থেকে নেমে একটু দূরে যেতে হয়, ওই মোটামুটি 20 মিটার থেকে 30 মিটার, বেশি না, হ্যাঁ 30 মিটার দূরে, মানে রাস্তা থেকেই দেখা যায়। আর যেতে যেতে দেখলাম এই কলা বাগানটার একটা বিশেষত্ব কী বলুন তো, প্রত্যেকটা গাছেই কিন্তু কাঁদি হয়ে আছে। প্রত্যেকটা গাছে একই সাইজের কাঁদি একই সময়ে হয়েছে। আর আমরা এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, চারা নিতে যাব। আর চারা নিয়ে বলবো যে কেমন হলো আর জায়গাটা কেমন, জায়গাটা কোথা দিয়ে আসতে হবে সে তো অবশ্যই বলবো। তার আগে অনেকটা দূরে আমরা বুঝতে পারছি যে প্রচুর বাইক আছে, তার মানে প্রচুর লোক আছে। দেখা যাক কত লোকের ভিড়। বাবা বাবা, এ তো সামনে কয়েকটা লোক ছিল, ভিতরে আরও প্রচুর লোক চারা নেওয়ার জন্য। আমরা অলরেডি চারা নিয়ে নিলাম খুব কষ্ট করে, মারামারি করে 1 ঘন্টা পুরো লেগে গিয়েছিলো। তারপর আমরা গাড়ির কাছে আসলাম। আর গাড়ির কাছে এসে আমরা চারাগুলোকে তোমাদের দেখাই। এখানে হলুদ আর লাল, আমরা চারা নিতে গিয়েছিলাম লাল গাঁদাটা, কিন্তু আমাদের হলুদ লাল দুটোই নিতে হলো, কারণ ছিল না। বলছে যে হলুদ না নিলে লাল দেবে না। তো যাই হোক, চারাগুলো যে মাথাগুলো আছে এগুলো জমি কাদা করে লাগিয়ে দিতে হয়। আর কিভাবে লাগাবে সেটাও তো দেখাবো এই ভিডিও শেষে। কিন্তু চারাগুলো অনেকটা শক্ত ছিল, লাগতে অনেকটা সুবিধা। মোটামুটি জমিতে 7-8 দিন জল হালকা কাদা করে রাখলেই চারা কিন্তু লেগে যাবে। এই চারা একটু নরম হলে অসুবিধা হয়, কিন্তু কাঠি শক্ত হলে লাগাতে সুবিধা হয়। কিন্তু নরম কাঠি কিন্তু তাড়াতাড়ি লাগে। আমরা চারা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভাই বাইক চালাচ্ছিল, আমি উপরে দাঁড়িয়েছিলাম। অলরেডি জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গায় এই বাড়িটা দেখলাম, বাড়িটা এত সুন্দর, ভাবছি এরকম যে বাড়িটা বানিয়েছে তার স্বপ্নটাও ছিল সেই রকম। এই বাড়িটা রেডি হওয়ার পর কেমন লাগবে সেটা একদিন এসে তোমাদেরকে দেখাবো। তা তোমরা যদি দেখতে চাও পরবর্তীকালে এই বাড়িটা কেমন লাগছে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই যে ফুল লাগাচ্ছি, এই ফুল লাগানোর পর কিভাবে ফুল হচ্ছে, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ফুলগুলো, সেগুলোও দেখাবো। জমিতে এরকম কাদা করে নেওয়া হয়েছে, তারপর ফুল লাগানো হয়েছে এরকমভাবে। আর ফুলগুলো কিভাবে পুঁতে দেওয়া হয় এরকমভাবে, ওই 6 থেকে 5 আঙুল দূরে দূরে চারাগুলো শুধু লাগিয়ে দেওয়া, কিচ্ছু করতে হবে না, শুধু বসিয়ে দেওয়া, কোনো রুট পাউডার কিচ্ছু লাগবে না। জমিতে শুধু কাদা ভাব রাখতে হবে 8 থেকে 9 দিন, তাহলে কিন্তু চারা আমাদের লেগে যাবে। তোমাদের বাড়িতেও যদি এইরকম ডাল থাকে তাহলে কিন্তু ডাল কেটে গাছ থেকে চারা তৈরি করে নিতে পারো, কাদায় এইভাবে বসিয়ে দিতে পারো, কিচ্ছু লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। কিভাবে লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে শুধু বসিয়ে দিয়ে যাওয়া কাদা জমিতে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট বসিয়ে দিলে আমাদের কিন্তু গাছগুলো লেগে যাবে। আর কিছুদিন পর কিভাবে লাগছে সেটা তো দেখাবোই, ভিডিওতে আসছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদের। তা ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কিন্তু তার আগে বলি, জায়গাটার নাম অবশ্যই বলবো বলেছিলাম, জায়গাটার নাম হচ্ছে জালালখালি। কৃষ্ণনগর থেকে জালালখালি ট্রেন যায়, যে কোনো ট্রেন ধরে কিন্তু জায়গাতে যেতে পারবেন।